সন্ধ্যা। আমি সমদর্শী ব্যক্তি। উপস্থিত সমস্ত বড়দের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই জানাই, আমি এই প্রথম সঞ্চালনার দায়িত্বে আছি, তাই আমার ভুল ত্রুটিগুলো উপেক্ষা না করে অনুষ্ঠানের শেষে আমাকে জানিয়ে দিলে আমি বাধিত হই এবং ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার প্রয়াস করতে পারি। আমাদের এই অনুষ্ঠানের নাম সহজতে সহজ পাঠ। বড়রা বলেছেন, এটা আমাদের মতন ছোটদের অনুষ্ঠান, আমাদেরই মতন ছোটদের জন্য। শঙ্কর টাওয়ারে রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যার বয়স 11, আমিও 11। তাই সময় হয়েছে আমরা আমাদের মতন করে এই 3 প্রাজ্ঞদের স্মৃতি উদযাপন করি। তাই আর দেরি না করে অনুষ্ঠানের প্রথমেই ডেকে নেব এই 3 মহর্ষিদের, যারা নিজেদের পরিচয় আমাদের সামনে তুলে ধরবেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটরা আমাকে আদর করে ঠাকুর দাদা বলে ডাকে। আমি কলকাতার জোড়াসাঁকোয় 1861 সালে জন্মেছিলাম। আমার বাড়িতে ছিল গান, কবিতা আর ছবি আঁকার আনন্দে ভরা। ছোটবেলা থেকে আমি আকাশের মেঘ, নদীর জল, পাখির গান, ফুলের গন্ধ খুব ভালোবাসি। আমি অনেক কবিতা লিখেছি, গান ভেঙেছি, গল্প লিখেছি আর ছবিও এঁকেছি। তোমরা যে আমাদের ছোট নদী, আলো আমার আলো, একলা বসে আছি গানগুলো শোনো, সেগুলো তো আমিই লিখেছি। 1913 সালে আমার লেখা গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পুরস্কার পেলাম। এটা ভারতের জন্য খুব গর্বের কথা। তোমাদেরকে আমি একটা কথা বলবো, কৌতূহলী হও, প্রশ্ন করো আর মন খুলে হাসো, কারণ পৃথিবীটা খুব সুন্দর। এইটা বোঝার জন্য তোমার চোখ, মন দুটোই খুলে রাখতে হবে। তোমরা সবাই ভালো থেকো আর স্বপ্ন দেখতে ভুলো না। আমি কাজী নজরুল ইসলাম। ছোটরা আমাকে নজরুল কাকা বলেও ডাকে। আমার আরেকটা নাম আছে, বিদ্রোহী কবি। জানো কেন? কারণ আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারতাম না। আমি জন্মেছিলাম চুরুলিয়া গ্রামে, আসানসোলের কাছে। ছোটবেলায় আমি যাত্রাপালায় আজান দিতাম, যাত্রাপালায় গান গাইতাম আর মন ভরে কবিতা লিখতাম। আমার মনটা ছিল আগুনের মতো সাহসী, জোরালো আর খুব দয়ালু। আমি অনেক গান লিখেছি, যাকে বলে নজরুল গীতি। আমি হিন্দু মুসলমান দুইজনের জন্যই লিখেছি, কারণ আমি বলতাম, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমি তোমাদের মতো ছোটদের খুব ভালোবাসতাম, তাই লিখেছিলাম খুকু আর কাঠবেড়ালি, ঝড়ের কবিতা আর অনেক ছড়া। তোমরা আমার লেখায় খুঁজে পাবে সাহস, আনন্দ আর স্বপ্ন। আমার পত্রিকার নাম ছিল ধূমকেতু, কারণ ধূমকেতু যেমন আকাশে ঘুরে বেড়ায়, তেমনি আমিও চাইতাম তোমাদের মন সেভাবে ছুটুক নতুন কিছু শেখার জন্য। আমি তোমাদের বলবো, ভয় পেও না, অন্যায়ের সামনে মাথা নত করো না, আর গান গাইতে ভুলো না, কারণ হাসি আর গান থাকলে মন কখনো দুর্বল হয় না। তোমরা সবাই খেলো, পড়ো আর বড় হয়ে দেশটাকে আরো সুন্দর করো।
আমি তোমাদের পাশে আছি, তোমাদের কবিতায় আর তোমাদের গানে। নমস্কার। আমি সুকান্ত ভট্টাচার্য। তোমরা আমাকে সুকান্ত দাদা বলেও ডাকতে পারো। আমি জন্মেছিলাম 1926 সালে কলকাতায়। আমি বেশি বয়স পর্যন্ত বাঁচিনি, মাত্র 21 বছর। তবু এই অল্প সময়ে আমি অনেক কবিতার বই লিখেছি, কারণ আমার মনটা বসে থাকতে পারতো না। তোমরা জানো, আমি ছোটদের কষ্ট দেখলে খুব ব্যথা পেতাম। রাস্তায় যে ছেলে মেয়েরা খিদে নিয়ে ঘোরে, যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের কথা ভেবেই আমি লিখেছি ছাড়পত্র। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি চাইতাম তোমরা যেন একটা হাসি খুশি পৃথিবী পাও। আমি অনেক কবিতার বই লিখেছি, যেমন ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। আমার লেখায় রাগ আছে, স্বপ্ন আছে, আর তোমাদের জন্য আছে ভালোবাসা। আমি বেশি বড় হইনি, কিন্তু আমার মনে হতো বয়স দিয়ে কবি হওয়া যায় না, মন দিয়ে হতে হয়। তাই তোমরা যারা এখন ছোট আছো, তারা অনেক কিছু ভাবতে পারো, লিখতে পারো, বদলাতে পারো। আমি তোমাদের বলবো, চোখ মেলে চারপাশ দেখো, যা কষ্ট আছে তা নিয়ে ভাবো এবং স্বপ্ন দেখো একটি নতুন দিনে, যেখানে সব বাচ্চা হাসবে, পড়বে ও খেলবে। আমি চলে গেছি অনেক আগেই, কিন্তু আমার কবিতা তোমাদের সঙ্গে থাকবে। তোমরা বড় হয়ে আমার স্বপ্নটা সত্যি করো। কেমন? নমস্কার। চিনতে পারলেন আপনারা ছদ্মবেশে কারা এসেছিল? কবিগুরুর সাজে মাধবন সরেন, বিদ্রোহী কবির সাজে আয়ুষ্মান ঘোষ, আর কবি সুকান্তর সাজে সায়ন মণ্ডল। তালগাছ কবিতাটি মনে পড়ে হয়তো আমাদের সবারই ছোটবেলায়। কবিগুরুর প্রথম আঙ্কিক পরিচয় শুরু হয় তালগাছ দিয়ে। সেরকমই আর একটি খুব প্রিয় ছোটবেলার কবিতা হাট পরিবেশনে আসছে ত্রিহান সাউ আর সুহৃদ কুমার। নমস্কার। কুমোর পাড়ার গরুর গাড়ি, পূজাই করার কলসিয়ারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেন। উচ্ছে, বেগুন, পটল, মূলো, পেটের বোনা ধামা কুলো, সরষে, ছোলা, ময়দা, আটা, শীতের র্যাপার, নকশা কাটা, ঝাঁঝরি করা, বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা রেখো গুড়ে, মাছি যত বেড়ায় ঘুরে, খড়ের আটি, নৌকো বেগ, আল্লো ঘাটের চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে নাম শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। ছোটবেলায় মানে আমাদের বয়সে পড়তে বসাটা খুব কঠিন পরিশ্রম বলে মনে হয়, আর এই নিয়ে
আমাদের মা বাবাদেরও চিন্তার অন্ত নেই। কিন্তু ভেবে দেখুন, এই একই বয়স আপনারাও পেরিয়ে এসেছেন। বিশেষ করে গরমের ছুটির দিনগুলোতে শুধু বাবার অফিস বেরোনোর অপেক্ষায় থাকি আমরা। ঠিক তেমন অবস্থায় আমাদের পরিচিত দুই সহোদর অহর্ষি রয় আর বিনাশ দাসরয়। পাঠনে নবার নামটা পাঠ, কবি কাজী নজরুল ইসলামের। Hello,